একটু চিন্তা করুন, আপনি সারা জীবন মানুষকে সত্যের পথে ডাকলেন, দিনের পর দিন, রাতের পর রাত। বাবা হয়ে সন্তানকে ডাকলেন, সন্তান মুখ ফিরিয়ে নিল। স্বামী হয়ে স্ত্রীকে ডাকলেন, স্ত্রী বিশ্বাসঘাতকতা করল। প্রতিবেশী হয়ে প্রতিবেশীকে ডাকলেন, তারা আপনাকে পাগল বলল। আর এভাবে কেটে গেল ৯৫০ বছর। ৯৫০ বছর, আপনার পুরো জীবন। একটা প্রজন্ম আসে, যায়, আরেকটা আসে, সেটাও চলে যায়, আবার আরেকটা আসে, আর আপনি দাঁড়িয়ে থাকেন একা, শুধু সত্যের পতাকা বুকে ধরে। এটা কোনো গল্প নয়, এটা ইতিহাসের সবচেয়ে বড় ধৈর্যের মহাকাব্য। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই মহামানবের সম্পূর্ণ জীবনী, কুরআনের আয়াত এবং হাদিসের আলোতে, যিনি ছিলেন আল্লাহর প্রথম রাসূলদের একজন, যাকে বলা হয় দ্বিতীয় আদম। এই ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই মহামানবের জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জীবনকে নতুনভাবে দেখতে শেখাবে। এবং যদি আপনি এখনও আমাদের চ্যানেল এমটি ক্রিয়েশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করুন, কারণ এই ধরনের আবেগঘন, ইসলামিক ও জ্ঞান সমৃদ্ধ ভিডিও প্রতিনিয়ত আমরা আপনার জন্য তৈরি করি। বেল আইকনটিও চালু রাখুন, একটাও মিস করবেন না। পর্ব ১, ভূমিকা। কে এই নূহ আলাইহিসসালাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে যত নবীর কথা উল্লেখ করেছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশিবার উল্লেখ আছেন মাত্র কয়েকজনের। হযরত নূহ আলাইহিসসালাম তাদের একজন। পবিত্র কুরআনে তার নাম এসেছে ৪৩ বার। শুধু তাই নয়, তার নামে একটি পূর্ণ সূরাই রয়েছে, সূরা নূহ। হযরত নূহ আলাইহিসসালাম আমাদের পিতা হযরত আদম আলাইহিসসালামের সরাসরি বংশধর। তার পিতার নাম লামিক ইবনে মাতুসালাহ, আর তিনি হলেন ইদ্রিস আলাইহিসসালামের বংশধর। ইসলামিক বর্ণনা অনুযায়ী আদম আলাইহিসসালাম এবং নূহ আলাইহিসসালামের মাঝখানে ছিল ১০টি প্রজন্ম। এই ১০ প্রজন্মের মানুষ ছিল একত্ববাদী, তারা এক আল্লাহকে বিশ্বাস করত। তারপর শয়তানের ফাঁদে পড়ে মানুষ পথ হারায়, মূর্তি পূজা শুরু হয়, পৃথিবীতে শুরু হয় এক ভয়াবহ অন্ধকারের যুগ। আর ঠিক তখনই আল্লাহ পাঠান তার এক মহান বান্দাকে, হযরত নূহ আলাইহিসসালামকে। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম। সূরা নূহ আয়াত ১। তাকে বলা হয় শাইখুল আম্বিয়া, নবীদের বৃদ্ধ। তাকে বলা হয় আবুল বাশারিস সানি, দ্বিতীয় মানবজাতির পিতা। কারণ মহাপ্লাবনের পর পৃথিবীর যে মানুষ বেঁচে ছিল, তারা সবাই তার বংশধর। পর্ব ২, নূহ আলাইহিসসালামের আগের পৃথিবী, ইতিহাসের সবচেয়ে অন্ধকারতম অধ্যায়। নূহ আলাইহিসসালামের জাতির কথা বুঝতে হলে আমাদের জানতে হবে সেই সময়কার পৃথিবীর অবস্থা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি বিখ্যাত তাফসিরে এসেছে, আদম আলাইহিসসালামের সময় থেকে নূহ আলাইহিসসালাম পর্যন্ত ছিল সত্যের যুগ। মানুষ এক আল্লাহকে মানত, কিন্তু শয়তান বসে থাকেনি। সেই সময় নূহ আলাইহিসসালামের জাতির মধ্যে কিছু নেককার মানুষ ছিল। তাদের নাম ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। এই ৫ জন ছিলেন অত্যন্ত পুণ্যবান ব্যক্তি। তারা মারা যাওয়ার পর তাদের অনুরাগীরা তাদের স্মৃতিতে মূর্তি বানালো। প্রথমে উদ্দেশ্য ছিল পুণ্য স্মরণ, কিন্তু সময় গড়াতে থাকে, পুরনো প্রজন্ম যায়, নতুন প্রজন্ম আসে, আর শয়তান ধীরে ধীরে তাদের মনে ঢুকিয়ে দেয় এই মূর্তিগুলো দেবতা, তারা পূজা পাওয়ার যোগ্য। সহিহ বুখারীতে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এই ৫টি মূর্তির নাম পরে আরব জাতীয় গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ! দেখুন মূর্তি পূজার শিকড় কত গভীরে চলে যায়। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াহুস ওয়ালা ইয়াউক ওয়া নাসরা। সূরা নূহের ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা বলল, তোমরা তোমাদের মাবুদদের ছেড়ে দিও না, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসরকে ছেড়ে দিও না। এই ছিল নূহ আলাইহিসসালামের জাতি। মূর্তি পূজা, জুলম, অন্যায়, অশ্লীলতা সব মিলিয়ে এক ভয়াবহ সমাজ। আর এই সমাজেই আল্লাহ পাঠালেন তার নবীকে, হযরত নূহ আলাইহিসসালামকে। পর্ব ৩, নূহ আলাইহিসসালামের জন্ম ও নবুয়ত লাভ। হযরত নূহ আলাইহিসসালামের জন্ম নিয়ে কুরআন ও হাদিসে সুনির্দিষ্ট তারিখ উল্লেখ নেই। তবে ইসলামিক ইতিহাসবিদগণের মতে তিনি আদম আলাইহিসসালামের প্রায় ১০ প্রজন্ম পরে জন্মগ্রহণ করেন। তার আসল নাম নিয়ে মতভেদ আছে। কেউ বলেন তার নাম ছিল আব্দুল গফফার, কেউ বলেন আব্দুল মালিক। আর নূহ নামটি এসেছে তার নিজের কান্না থেকে, নাহা শব্দ থেকে নূহ, যার অর্থ হল অনেক কাঁদা। তিনি এত কাঁদতেন, নিজের জন্য নয়,
তার জাতির জন্য। যে জাতি তাকে অস্বীকার করেছিল তাদের জন্যই তিনি কাঁদতেন। নূহ আলাইহিসসালাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন? কুরআনে সরাসরি উল্লেখ নেই, তবে বর্ণনায় আসে তিনি প্রায় 40-50 বছর বয়সে নবুয়ত পান। এরপর তিনি তার জাতির কাছে দাওয়াত দিলেন। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আনানজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি। সাবধান করো তোমার জাতিকে, এর আগে যে তাদের কাছে কঠিন আযাব এসে পড়ে। সূরা নূহের আয়াত 1। এটা ভাবুন, আল্লাহ প্রথমেই বললেন আযাব আসার আগেই সাবধান করো। মানে আল্লাহ চান না আযাব আসুক, তিনি চান মানুষ ফিরে আসুক। এটাই ইসলামের মূল বার্তা, রহমতের পূর্বে সতর্কতা। পর্ব 4, 950 বছরের দাওয়াত, পৃথিবীর দীর্ঘতম ধৈর্যের কাহিনী। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম, সে তাদের মধ্যে 50 বছর কম 1000 বছর অবস্থান করেছে। 950 বছর, এই সংখ্যাটা একটু অনুভব করুন। আপনার দাদার 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 দাদা থেকে শুরু করুন, সেই থেকে আজ পর্যন্ত কত বছর? হয়তো 200-300 বছর। কিন্তু নূহ আলাইহিসসালাম একটানা একই মানুষদের কাছে একই বার্তা নিয়ে দাওয়াত দিয়েছেন 950 বছর। এই দীর্ঘ দাওয়াতের পদ্ধতি কি ছিল? সূরা নূহে আল্লাহ নিজেই বিস্তারিত জানিয়েছেন নূহ আলাইহিসসালামের ভাষায়। ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। হে আমার রব, আমি আমার জাতিকে রাতে এবং দিনে ডেকেছি। সূরা নূহের আয়াত 5। রাতেও ডেকেছেন, দিনেও ডেকেছেন, বিশ্রাম নেননি, ক্লান্তি মানেননি। কিন্তু ফল? আল্লাহ জানাচ্ছেন, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার ডাক তাদের পালিয়ে যাওয়া ছাড়া আর কিছু বাড়ায়নি। সূরা নূহের আয়াত 6। ভাবুন, প্রতিটি ডাকে মানুষ আরও দূরে সরে যাচ্ছে, আর তিনি তবুও ডাকছেন। শুধু তাই নয়, পরের আয়াতে আরও মর্মভেদী বর্ণনা আসে। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। যখনই আমি তাদের ডেকেছি যাতে আপনি তাদের মাফ করেন, তারা তাদের কানে আঙুল দিয়েছে, কাপড় মাথায় টেনে দিয়েছে, অবিচলভাবে জেদ ধরেছে এবং অহংকার করেছে। সূরা নূহের আয়াত 7। এই চিত্রটা একটু চোখের সামনে আনুন। নূহ আলাইহিসসালাম কথা বলছেন, মানুষ কানে আঙুল দিচ্ছে যাতে তার কথা না শুনতে হয়, কাপড় মাথায় টেনে দিচ্ছে যাতে তাকে দেখতে না হয়। আর তাদের মধ্যে ছিল নূহ আলাইহিসসালামের নিজের প্রতিবেশী, পরিচিত, হয়তো রক্তের আত্মীয়। দাওয়াতের বিভিন্ন পদ্ধতি। সূরা নূহে বর্ণিত আছে, নূহ আলাইহিসসালাম শুধু এক পদ্ধতিতে দাওয়াত দেননি, তিনি একাধিক পদ্ধতি ব্যবহার করেছেন। প্রথম পদ্ধতি, প্রকাশ্যে ঘোষণা, জনসমাবেশে উচ্চস্বরে সবাইকে ডাকা। দ্বিতীয় পদ্ধতি, গোপনে ব্যক্তিগতভাবে কথা বলা, একজন একজন করে বোঝানো। তৃতীয় পদ্ধতি, কুরআনের যুক্তিতর্ক, আল্লাহর সৃষ্টি দেখিয়ে বোঝানো। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারান সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। এরপর আমি তাদের প্রকাশ্যে ডেকেছি এবং গোপনেও বলেছি। সূরা নূহের আয়াত 8 এবং 9। দেখুন, দাওয়াতের প্রতিটি পদ্ধতি তিনি ব্যবহার করেছেন, প্রকাশ্যেও গোপনেও। কিন্তু ফলাফল শূন্য। পর্ব 5, দাওয়াতের বিষয়বস্তু। কি বলেছিলেন নূহ আলাইহিসসালাম? নূহ আলাইহিসসালাম তার জাতিকে কি বলেছিলেন? সূরা নূহ ও কুরআনের অন্যান্য সূরায় তার বক্তব্যের সারাংশ পাওয়া যায়। আনে আবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউনি। আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। সূরা নূহের আয়াত 3। সহজ বার্তা, সরল কথা, কিন্তু তারপরেও মানুষ মানেনি। নূহ আলাইহিসসালাম তাদের আল্লাহর নিদর্শনগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, দেখো আকাশের দিকে, সেখানে সূর্য চাঁদ কে বানিয়েছে? দেখো পৃথিবীর দিকে, গাছপালা, পানি, বৃষ্টি এসব কে দিচ্ছে? তোমাদের জন্মের পর যিনি তোমাদের লালন করেছেন তিনিই তোমাদের রব। আলম তরাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। তোমরা কি দেখছো না কিভাবে আল্লাহ 7টি আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন, আর চাঁদকে তার মধ্যে আলো করেছেন এবং সূর্যকে প্রদীপ করেছেন?
সূরা নূহের আয়াত 15 এবং 16। তিনি বলেছিলেন ক্ষমার কথাও, আযাবের ভয়ের সাথে আশারও কথা বলেছেন। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমি বলেছিলাম, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। সূরা নূহের আয়াত 10 এবং 11। কি সুন্দর, শুধু ভয় নয়, আশাও দিয়েছেন। ক্ষমা চাইলে বৃষ্টি হবে, সম্পদ বাড়বে, সন্তান দেবেন, বাগান হবে, নদী বইবে। এই বার্তা শুনে কতজন ঈমান আনল? সহি বর্ণনায় আসে মাত্র হাতে গোনা কিছু জন। কেউ কেউ বলেন মাত্র 80 জন, কেউ বলেন আরও কম। 950 বছরে এত অল্প মানুষ। পর্ব 6, কাফিরদের অত্যাচার, এক অসহনীয় জুলুমের কাহিনী। নূহ আলাইহিস সালামের উপর তার জাতি কেমন জুলুম করেছিল, এটা পড়লে হৃদয় ভেঙে যায়। সূরা কামারে এসেছে, কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুনুন ওয়াজদুজির। তাদের আগে নূহের সম্প্রদায় মিথ্যা বলেছিল, তারা আমার বান্দাকে মিথ্যুক বলেছিল এবং বলেছিল পাগল, আর তাকে ভয় দেখানো হয়েছিল। সূরা কামার আয়াত 9। পাগল, আল্লাহর নবীকে তারা পাগল বলতো। শুধু কথার অত্যাচার নয়, শারীরিক নির্যাতনও হয়েছে। বিভিন্ন তাফসির গ্রন্থে এসেছে তারা নূহ আলাইহিস সালামকে মারত, কখনো অজ্ঞান হয়ে পড়ে যেতেন, জ্ঞান ফিরলে বলতেন, হে আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করুন, তারা জানে না। সবচেয়ে বড় অত্যাচার কোনটি ছিল জানেন? যখন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেন, তখন বড়রা তাদের ছোটদের বলতো, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, তোমাদের মাবুদদের ছেড়ে দিও না। আর যখন নতুন প্রজন্ম বড় হতো, বাবারা মারা যাওয়ার আগে তাদের ডেকে বলতো, ওই লোকটার কথা শুনবে না, সে মিথ্যুক, পাগল। এভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হয়েছে। নেতাদের ভূমিকা সবচেয়ে বড় বাধা। নূহ আলাইহিস সালামের দাওয়াতের সবচেয়ে বড় বাধা ছিল সমাজের নেতারা। তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করত। ফাকাল আল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা। তার জাতির কাফির নেতারা বলল, আমরা তোমাকে আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছু দেখছি না। সূরা হুদ আয়াত 27। তারা আরও বলল, তোমার অনুসারীরা কে? গরিব মানুষ, নিচু শ্রেণীর মানুষ, আমরা কি তাদের সাথে এক কাতারে দাঁড়াব? ওয়ামা নারাকা তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই। তোমার অনুসারীরা সমাজের নিচু মানুষ। সূরা হুদ আয়াত 27। সুবহানাল্লাহ, এই একই কথা আজও অনেকে বলে। ধর্ম পালন করে কারা? গরিব মানুষ, ধনী শ্রেণী তো এগুলো মানে না। নূহ আলাইহিস সালাম এই কথার কি জবাব দিলেন? কুরআনে রয়েছে সেই অসাধারণ উত্তর। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم। আমি যদি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণে থাকি, আর তিনি আমাকে তার রহমত দিয়ে থাকেন, আর সেটা যদি তোমাদের কাছে অস্পষ্ট হয়ে থাকে, তাহলে কি আমি তোমাদের ওপর জোর করতে পারি? সূরা হুদ আয়াত 28। পর্ব 7, নূহের অন্তরের কষ্ট, এক নবীর চোখের পানি। এই অংশটা পড়ার আগে একটু মন শান্ত করুন, কারণ এটা শুধু ইতিহাস নয়, এটা একটা বাবার কষ্ট, একজন মানুষের যন্ত্রণা। নূহ আলাইহিস সালামের পরিবারের কথা একটু জানি। তার স্ত্রী ঈমান আনেননি, তার একজন পুত্র কেনান বা ইয়াম ঈমান আনেনি। পরিবারের মধ্যে থেকেও তিনি ছিলেন একাকী। কুরআনে আল্লাহ বলেছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। আল্লাহ কাফিরদের উদাহরণ হিসেবে নূহের স্ত্রী ও লূতের স্ত্রীর কথা উল্লেখ করেছেন। তারা দুজনই আমার দুজন নেককার বান্দার স্ত্রী ছিল, কিন্তু তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সূরা তাহরিম আয়াত 10। ভাবুন, সকালবেলা আল্লাহর নামে জীবন উৎসর্গ করে বেরিয়ে যান, রাতে ঘরে ফেরেন, স্ত্রী বলছে, তোমার ওই দলের সাথে গিয়েছ আবার, পাড়ার লোক হাসাহাসি করছে তোমাকে নিয়ে। সন্তান বলছে, বাবা, সবাই আমাকে নিয়ে মজা করছে। কিন্তু নূহ আলাইহিস সালামের কষ্ট আরও গভীরে। তিনি জানতেন আযাব আসবে, তিনি জানতেন যারা মানছে না তারা ধ্বংস হবে। এই জানাটাই তার সবচেয়ে বড় বেদনা ছিল। তবুও তিনি দোয়া করতেন জাতির জন্য। সহিহ মুসলিমে এসেছে, কিয়ামতের দিন মানুষ নবীদের কাছে শাফায়াত চাইতে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে গেলে তিনি বলবেন,
লাকাদ দাআউতু রব্বি, আমি আমার রবকে ডেকেছিলাম, আল্লাহ তখন তাকে শাফায়াতের অনুমতি দেবেন। সেই কষ্টের মুহূর্ত যখন ধৈর্য শেষ হয়ে আসে। 950 বছর শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম আর পারলেন না, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। তবে এই ফরিয়াদও অবিশ্বাস্য রকম সুন্দর। ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা, হে আমার রব, আমি আমার জাতিকে রাতে দিনে ডেকেছি। এরপর একে একে সব কষ্টের কথা বললেন। তারপর ওয়াকাদ আবাল্লু কাসীরাও ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা দলালা, হে রব, তারা অনেককে পথভ্রষ্ট করেছে, তুমি এই জালেমদের পথভ্রষ্টতা ছাড়া আর কিছু বাড়িও না। সূরা নূহ আয়াত 24। এখানে একটু থামুন। একজন নবী যিনি 950 বছর ধৈর্য ধরেছেন, তিনি যখন বদদোয়া করেন তার মানে সত্যিই সীমা অতিক্রম হয়ে গেছে। কিন্তু তার আগে তিনি আরেকটা দোয়া করেছিলেন, সেই দোয়াটি হৃদয় ভেঙে দেয়। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার মা বাবাকে ক্ষমা করুন, যারা ঈমানদার হয়ে আমার ঘরে প্রবেশ করেছে তাদের ক্ষমা করুন, এবং সব মুমিন পুরুষ ও নারীকে ক্ষমা করুন। সূরা নূহ আয়াত 28। এই দোয়ায় তিনি নিজে, মা বাবা, পরিবার, সমস্ত মুমিনের জন্য ক্ষমা চাইলেন। আমরা আজও এই দোয়া পড়ি মসজিদে, মাদ্রাসায়, ঘরে। এই দোয়া আমাদের শেখানো হয়, কারণ এটা কিয়ামত পর্যন্ত প্রাসঙ্গিক। পর্ব 8, নৌকা নির্মাণের আদেশ, আল্লাহর অদ্ভুত পরিকল্পনা। আল্লাহর পরিকল্পনা কখনো মানুষের বোঝার মতো নয়। যা হতে চলেছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। 950 বছর পর আল্লাহর ওহী এলো নূহ আলাইহিস সালামের কাছে। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কদ আমান, নূহের কাছে ওহী করা হলো, তোমার জাতির যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না। সূরা হুদ আয়াত 36। সাথে এলো নির্দেশ, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, আর আমার চোখের সামনে এবং আমার ওহী অনুযায়ী নৌকা তৈরি করো। সূরা হুদ আয়াত 37। নূহ আলাইহিস সালাম মরুভূমির বুকে শুরু করলেন নৌকা তৈরি। কাঠ কাটলেন, পেরেক ঠোকলেন, প্রতিটি পাটনান তিনি নিজের হাতে বসালেন। কাফিরদের উপহাস। নৌকা তৈরির সময় কাফিররা কি করল? তারা হাসতে হাসতে আসত, ঠাট্টা করত। ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু, তার জাতির নেতারা যতবার তার পাশ দিয়ে যেত ততবার উপহাস করত। সূরা হুদ আয়াত 38। তারা বলতো, পাগল নবী, এখন কি করছো? মাঝ সমুদ্রের থেকে এত দূরে পাহাড়ের ওপর নৌকা বানাচ্ছ, বৃষ্টিতে ভেসে যাবে নাকি? আর হাসাহাসি করত। নূহ আলাইহিস সালামের জবাব ছিল, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, তোমরা আমাদের নিয়ে উপহাস করছো, আমরাও তোমাদের নিয়ে উপহাস করব ঠিক যেভাবে তোমরা করছো। অচিরেই জানতে পারবে কার ওপর আসে লাঞ্ছনাকর আযাব। সূরা হুদ আয়াত 38-39। নৌকার আকার কেমন ছিল? কুরআনে সুনির্দিষ্ট মাপ নেই, তবে তাফসীরকারীগণ বলেন এটা ছিল বিশাল, এত বড় যে সব প্রজাতির একজোড়া প্রাণী এতে উঠতে পারে। হাত্তা ইদা জাআ আমরুনা ওয়াফাগাত্তান নূর কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইন, যখন আমার আদেশ এলো এবং চুলা উথলে উঠল, তখন বললাম, নৌকায় প্রতিটি প্রাণীর একজোড়া করে তোলো। সূরা হুদ আয়াত 40। পর্ব 9, মহাপ্লাবন, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়। এই অংশে আসার আগে বলি, এটা শুধু ইতিহাস নয়, এটা আল্লাহর ন্যায় বিচারের সাক্ষী। আল্লাহর নির্দেশ এলো। সেদিন ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। চুলা উথলে উঠল। এটা ছিল সংকেত, আল্লাহর নির্ধারিত চিহ্ন। ওয়াকিলা ইয়া আরদু বলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়া গীদাল মাউ, পরে আল্লাহ আদেশ করবেন, হে পৃথিবী, তোমার পানি গিলে নাও, হে আকাশ, থামো। তখন পানি কমে গেল। আসুন সেই মহাপ্লাবনের চিত্র একটু ভাবি। প্রথমে আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামল, তারপর জমিনের ভেতর থেকেও পানি উঠতে লাগল। চারদিক পানি আর পানি। ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামিরিউ ওয়া ফাজ্জারনাল আরদা উয়ুনান, আমি আকাশের দরজা খুলে দিলাম প্রবল বৃষ্টিতে, আর পৃথিবীকে ফাটিয়ে ঝর্ণা প্রবাহিত করলাম। সূরা কমর আয়াত 11-12। পানি উঠতে থাকল, ঘর ডুবল, গাছ ডুবল, পাহাড়ও ডুবে যেতে লাগল।
নূহ আলাইসাল্লামের পুত্র কানানের ঘটনা হৃদয় বিদারক মুহূর্ত। এই ঘটনা পড়লে চোখ ভিজে যায়। এটা শুধু একটা ঐতিহাসিক ঘটনা নয়, এটা একটা বাবার অসহায়ত্যার কাহিনী। মহাপ্লাবন শুরু হয়েছে, নৌকা চলছে। নূহ আলাইসাল্লাম দেখলেন তার পুত্র পানিতে ভাসছে। তিনি ডাকলেন, ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। নূহ তার পুত্রকে ডাকল। সে ছিল আলাদা জায়গায়। বলল, হে আমার পুত্র, আমাদের সাথে নৌকায় উঠে আসো, কাফিরদের সাথে থেকো না। পুত্র কি বলল? ক্বালা সাআওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। বলল, আমি এখনই কোনো পাহাড়ে আশ্রয় নেব, সেটা আমাকে পানি থেকে রক্ষা করবে। সূরা হুদ আয়াত 43। নূহ আলাইহিসসালাম বললেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম। আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা করতে পারবে না, শুধু যাকে আল্লাহ রহম করেন সে ছাড়া। সূরা হুদ আয়াত 43। বাবার সামনে পুত্র ডুবে যাচ্ছে, বাবা ডাকছেন, পুত্র মুখ ফেরাচ্ছে। এর চেয়ে বড় কষ্ট কি হতে পারে? ওয়াহালা বাইনাহুমাল মৌজু ফাকানা মিনাল মুগরাকিন। আর ঢেউ তাদের দুজনের মাঝে আড়াল হয়ে গেল এবং সে ডুবে যাওয়াদের মধ্যে হয়ে গেল। সূরা হুদ আয়াত 43। পুত্র চলে গেল পিতার সামনেই। নূহ আলাইসাল্লামের শেষ চেষ্টা, আল্লাহর কাছে অনুরোধ। নূহ আলাইসাল্লাম পুত্রের জন্য আল্লাহর কাছে আবেদন করলেন। ওয়ানাদা নূহুর রব্বাহু ফাকালা রব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু। নূহ তার রবকে ডাকল এবং বলল, হে আমার রব, আমার পুত্র আমার পরিবারের অন্তর্গত, আর তোমার প্রতিশ্রুতি সত্য। আল্লাহ কি বললেন? ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহিন। বললেন, হে নূহ, সে তোমার পরিবার নয়, সে অসৎ কাজের মূর্তিমান রূপ। সূরা হুদ আয়াত 46। এই আয়াতটা বুঝুন। আল্লাহ বললেন সে তোমার পরিবার নয়, মানে ঈমানই আসল পরিচয়, রক্তের সম্পর্ক নয়। তারপর আল্লাহ নূহ আলাইসাল্লামকে সতর্ক করলেন, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেটা আমার কাছে চেও না, আমি তোমাকে উপদেশ দিচ্ছি যেন তুমি মূর্খদের অন্তর্গত না হও। সূরা হুদ আয়াত 46। নূহ আলাইসাল্লামের জবাব কি ছিল? সেই জবাবটাই তাকে মহান করে তোলে। ক্বালা রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। বললেন, হে আমার রব, যে বিষয়ে আমার জ্ঞান নেই তা চাওয়া থেকে আমি তোমার আশ্রয় নিচ্ছি, আর যদি তুমি আমাকে ক্ষমা না করো এবং রহম না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব। সূরা হুদ আয়াত 47। পর্ব 10। নৌকার অবতরণ, এক নতুন সূচনার সকাল। মহাপ্লাবন শেষ হল। আল্লাহর আদেশ হল, ওয়াকিলা ইয়া আরদু ব্লাঈ মা আকি ওয়া ইয়া সামাউ আকলিঈ। বলা হল, হে পৃথিবী, তোমার পানি গিলে নাও, হে আকাশ থামো। পানি কমে গেল, নৌকা থামল। কোথায় থামল? ওয়াস্তাওয়াত আলাল জুদিয়্যি। নৌকা জুদি পর্বতের উপর স্থির হল। সূরা হুদ আয়াত 44। জুদি পর্বত, ঐতিহাসিক মতে এটি বর্তমান তুরস্কে অবস্থিত। অনেক পুরাতাত্ত্বিক এখনও এই নৌকার ধ্বংসাবশেষ খুঁজে বেড়ান। আল্লাহ তখন নূহ আলাইসাল্লামকে স্বাগত জানালেন। কিলা ইয়া নূহু ইহবিত বিসালামিম মিন্না ওয়া বারাকাতিন আলাইকা ওয়া আলা উমামিম মিম্মান মাআকা। বলা হলো, হে নূহ, আমাদের পক্ষ থেকে শান্তি ও বরকত নিয়ে অবতরণ করো তোমার উপর এবং তোমার সাথে যারা আছে তাদের উম্মতের উপর। সূরা হুদ আয়াত 48। আল্লাহর কি ভালোবাসা! 950 বছরের কষ্টের পর এই সালাম, এই বরকতের ঘোষণা। পর্ব 11। নূহ আলাইসাল্লামের মর্যাদা কুরআন ও হাদিসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইসাল্লামকে অসাধারণ মর্যাদা দিয়েছেন। পবিত্র কুরআনে এসেছে,
ইন্নাল্লাহ আস্তাহা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, ইব্রাহিম পরিবার এবং ইমরান পরিবারকে সারা জগতের উপর মনোনীত করেছেন। সূরা আলে ইমরান আয়াত ৩৩। সহি বুখারিতে কিয়ামতের দিনের সাফায়তের বর্ণনায় এসেছে, মানুষ বিভিন্ন নবীর কাছে সাফায়ত চাইতে যাবে। নূহ আলাইসাল্লামের কাছে যাবে। তিনি হলেন প্রথম রাসূল যিনি বিশ্বব্যাপী রিসালতের দায়িত্ব পেয়েছিলেন। সূরা আহজাবে আল্লাহ উল্লেখ করেছেন ৫ জন উলুল আজম বা দৃঢ় প্রতিজ্ঞ নবীর নাম। তাদের মধ্যে প্রথম হলেন নূহ আলাইসাল্লাম। وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ। যখন আমি নবীদের থেকে তাদের প্রতিশ্রুতি নিয়েছিলাম, তোমার কাছ থেকে, নূহ, ইব্রাহিম, মুসা ও মরিয়মের পুত্র ঈসার কাছ থেকে। সূরা আহজাব আয়াত ৭। পর্ব ১২। নূহ আলাইহিসসালামের পরিবার ও প্লাবনের পর জীবন। মহাপ্লাবনের পর নতুন পৃথিবীতে নূহ আলাইহিসসালামকে দ্বিতীয় আদম বলা হয়, কারণ বর্তমান মানবজাতি তার ৩ পুত্রের বংশ থেকে এসেছে। তার পুত্রদের নাম ছিল সাম, হাম এবং ইয়াফিস। ইসলামিক বর্ণনা অনুযায়ী সামের বংশ থেকে এসেছে আরব, ফার্সি ও অনুমান্য সেমিটিক জাতি। হামের বংশ থেকে এসেছে আফ্রিকান জাতি। ইয়াফিসের বংশ থেকে এসেছে ইউরোপীয় ও পূর্ব এশিয়ার জাতি। নূহ আলাইহিসসালামের স্ত্রী প্লাবনে ডুবে মরেছিলেন, কারণ তিনি ঈমান আনেননি। আর নূহ আলাইহিসসালামের যে পুত্র ডুবেছিল সে ছিল কেনান। তার মাতাও হয়তো ছিলেন ওই কাফের স্ত্রী। প্লাবনের পর নূহ আলাইহিসসালাম বেঁচে ছিলেন আরও বহু বছর। তিনি নতুন জমিনে জনপদ গড়লেন, কৃষি করলেন, পশুপালন করলেন, আল্লাহর ইবাদত করলেন। পর্ব ১৩। নূহ আলাইহিসসালামের মৃত্যু, এক মহান বিদায়। একটি জীবন শেষ হয়, কিন্তু সত্য শেষ হয় না। কতদিন বেঁচে ছিলেন নূহ আলাইহিসসালাম? সূরা আনকাবুত থেকে জানা যায় তিনি ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। তার আগেও বেঁচে ছিলেন কিছুকাল, পরেও বেঁচে ছিলেন। কোনো বর্ণনায় আসে তার মোট বয়স ছিল ১৫০০ বছরের কাছাকাছি। মৃত্যুর সময় নূহ আলাইহিসসালাম তার সন্তানদের কাছে ডেকে ওসিয়ত করলেন। সহিহ বুখারীতে এসেছে, নূহ আলাইহিসসালাম মৃত্যুর সময় তার সন্তানদের বললেন, আমি তোমাদের দুটো কাজের আদেশ করছি এবং দুটো কাজ থেকে নিষেধ করছি। আদেশ হল, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা পড়তে থাকো, আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটাই সব সৃষ্টির তাসবিহ, এর দ্বারাই রিজিক দেওয়া হয়। আর নিষেধ হল, শিরক করো না, অহংকার করো না। ১৫০০ বছরের জীবনের শেষে একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই। পর্ব ১৪। শিক্ষা ও উপদেশ। নূহ আলাইহিসসালামের জীবন থেকে আমরা কি শিখব? প্রথম শিক্ষা, ধৈর্যের কোনো বিকল্প নেই। ৯৫০ বছর, এটা মনে রাখুন। আমরা কয়েক মাস কষ্ট করলেই হাল ছেড়ে দিই। নূহ আলাইহিসসালাম কখনো হাল ছাড়েননি। আল্লাহর রাস্তায় কাজ করতে হবে ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। দ্বিতীয় শিক্ষা, হেদায়েত আল্লাহর হাতে। নূহ আলাইহিসসালাম ৯৫০ বছর চেষ্টা করেছেন, কিন্তু মাত্র কয়েকজনকে হেদায়েত করতে পেরেছেন। এটা বুঝিয়ে দেয় হেদায়েত আল্লাহর হাতে। আমাদের কাজ শুধু দাওয়াত দেওয়া। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত করতে পারবে না, বরং আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত করেন। সূরা কাসাস আয়াত ৫৬। তৃতীয় শিক্ষা, পরিবারের সদস্যও পথভ্রষ্ট হতে পারে। নূহ আলাইহিসসালামের পুত্র পথভ্রষ্ট হয়েছিল, তার স্ত্রী পথভ্রষ্ট হয়েছিলেন। এটা আমাদের শেখায়, সন্তানের হেদায়েতের জন্য চেষ্টা করো, কিন্তু ফলাফল আল্লাহর হাতে। নিজের ঈমান শক্ত রাখো। চতুর্থ শিক্ষা, আল্লাহর কাছে ফরিয়াদ করো। নূহ আলাইহিসসালামের দোয়াগুলো শেখায়, যখন সব পথ বন্ধ হয়ে যায়, আল্লাহর দিকে মুখ ফেরাও, তিনি একমাত্র সমাধান। ওয়াকাল রব্বি ইনসুরনি বিমা কাজ্জাবুন, হে আমার রব, তারা আমাকে মিথ্যা বলেছে, তুমি আমাকে সাহায্য করো। সূরা মুমিনুন আয়াত ২৬। পঞ্চম শিক্ষা, আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম। নূহ আলাইহিসসালাম মরুভূমিতে নৌকা বানাতে গিয়ে মানুষের হাসির পাত্র হয়েছিলেন, কিন্তু সেই নৌকাই তাকে ও তার সাথীদের বাঁচিয়েছিল।
আল্লাহর পরিকল্পনা বোঝার ক্ষমতা আমাদের নেই, তার উপর ভরসা রাখুন। উপসংহার এমটি ক্রিয়েশনের পক্ষ থেকে। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজ আমরা দেখলাম হজরত নুহু আলাইহিসসালামের অসাধারণ জীবনের এক অবিশ্বাস্য কাহিনী। 950 বছরের ধৈর্য, মহাপ্লাবনের ভয়াবহতা, পুত্রের বিচ্ছেদের বেদনা, আর শেষ পর্যন্ত আল্লাহর রহমতের বৃষ্টি। এই জীবনী থেকে আমাদের একটাই শিক্ষা, আল্লাহর রাস্তায় থাকলে বিজয় অনিবার্য। হয়তো দুনিয়ায় তাৎক্ষণিক পুরস্কার নাও মিলতে পারে, কিন্তু আল্লাহ কখনও তার বান্দার প্রতি অবিচার করেন না। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন আর তোমরা জানো না। এই আয়াতটি মনে রাখুন। যখন জীবন কঠিন মনে হয়, যখন মনে হয় আল্লাহ দেখছেন না, তখন নুহু আলাইহিসসালামের কথা স্মরণ করুন। 950 বছর কষ্ট করেছিলেন, আল্লাহ তাকে ভুলে যাননি। আপনার কষ্টও আল্লাহর কাছে হিসেবে আছে। এই ভিডিওটি যদি আপনার মনে স্পর্শ করে থাকে, যদি কোনো উপকার হয়ে থাকে, তাহলে এখনই লাইক বোতামটি চাপুন। এই জ্ঞান আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করুন। এমটি ক্রিয়েশন চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেল এমটি ক্রিয়েশন, এখানে আমরা প্রতিনিয়ত ইসলামিক ইতিহাস, নবীদের জীবনী, কুরআনের তাফসির এবং হাদিসের আলোকে জীবন গড়ার গল্প নিয়ে কথা বলি। প্রতিটি ভিডিওতে থাকে আবেগ, জ্ঞান এবং আমল। বেল আইকন চালু করুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে নোটিফিকেশন পান। কমেন্ট করুন, আপনার মনে কোনো প্রশ্ন আছে? নুহু আলাইহিসসালামের জীবনের কোন দিকটা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? আমাদের পরবর্তী ভিডিও হবে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী নিয়ে, সেই মহান পিতার কাহিনী যাকে নিজের পুত্রকে কুরবানি দেওয়ার পরীক্ষায় পড়তে হয়েছিল। সেই ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন আর তোমরা জানো না। এই আয়াতটি মনে রাখুন। যখন জীবন কঠিন মনে হয়, যখন মনে হয় আল্লাহ দেখছেন না, তখন নুহু আলাইহিসসালামের কথা স্মরণ করুন। 950 বছর কষ্ট করেছিলেন, আল্লাহ তাকে ভুলে যাননি। আপনার কষ্টও আল্লাহর কাছে হিসেবে আছে।